আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? যে আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। এই গল্প মাহমুদ আর সাইমার প্রেমের। মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। দেখতে তেমন সুদর্শন না হলেও মেয়ে পটাতে তার জুড়ি নেই। কোমল ভাষায় মেয়ে পটিয়ে যখন দেখা করে, মেয়েরা তখন তাকে আর অপছন্দ করতে পারে না। সে মেয়েদেরকে নিজের কথার জালে ফাঁসিয়ে এভাবে অনেক মেয়ের সাথে প্রেম করেছে। প্রতিটা মেয়েকেই মন থেকে বিয়ে করার উদ্দেশ্যেই প্রেম করে মাহমুদ। মাহমুদের হলের ছেলেরা একদিন শুনতে পেল মাহমুদ নতুন একটি মেয়ের সাথে প্রেম করছে। বিষয়টি মাহমুদের জন্য ছিল খুবই আনন্দের, তবে তার বন্ধুদের জন্য মোটেও আনন্দের ছিল না। প্রত্যেকের একই ভাষ্য, মাহমুদ থেকে তারা সবাই হ্যান্ডসাম, তবে মাহমুদে খুব সহজে কেন প্রেমিকা পায়। নিজেদেরকে মনে হতে লাগলো বিশাল কোনো এক প্রতিযোগিতায় মাহমুদ তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বসে আছে, আর তারা 14 জন মানুষ পরাজিত হয়ে তার বিজয়চ্ছন্ন দেখছে। মাহমুদের মনেও যেন বিজয় বিজয়ী ভাব চলে এসেছে। চান্স পেলেই তার গার্লফ্রেন্ডের সাথে কি মিষ্টি কথা হয়েছে বন্ধুদের তা শুনিয়ে দেয়। বন্ধুরা বিষণ্ণ মন ও মুখ ভর্তি হাসি নিয়ে তার গল্প শোনে আর মনে মনে বলে, তোর মতো হারকিপটারে কি দেখে যে মেয়েরা পছন্দ করে বুঝি না, আমাকে পায় না খুঁজে, বিরাট আফসোস। তো মাহমুদের প্রেমের গতি দিন দিন বেড়েই চলেছে। এর সাথে বেড়েছে প্রচুর পরিমাণে বন্ধুদের মনের হাহাকার। কিছু না পাওয়ার বেদনায় সকলের মন ভেঙে একাকার হয়ে যাচ্ছে। এমনি সময় ঘটল এক ঘটনা। শুধু ঘটনা বললে ভুল হবে, মহা অঘটনেই বলা চলে। এই ঘটনার একমাত্র নেতা তাদের এই 14 জনের একজন। অঘটন ঘটনার মূল নায়ক মাহমুদের সেলফোনের ডায়ালে থাকা সাইমা নামের এক মেয়ের নাম্বার পায়। তখনই সে নাম্বারটি নিজ সংগ্রহে রেখে দেয়। 2-1 দিন পরেই তার সাথে কথা বলতে শুরু করে দেয় সে। মেয়েটিও তার সাথে মাহমুদের মতোই কথা বলতে শুরু করে। কিছুদিন পর মাহমুদ বিষয়টা টের পেয়ে খুব ভাব দেখিয়ে তার প্রেমের শক্তি জাহির করতে আসে আর বলতে শুরু করে দেয় প্রচলিত সিনেমার ডায়লগগুলো। তার প্রেম কেউ কেড়ে নিতে পারবে না, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তার প্রেম থাকবে। আরো হাজারটা মুখস্থ করা ডায়লগ আওতায় থাকে, সাথে হুমকি ধামকিও দিতে লাগলো। এই 14 জনের একজনের মনে ইচ্ছা ছিল একটু চেষ্টা করে দেখার। মেয়েটা যেহেতু কথা বলতে চাচ্ছে, তাই তার মনেও আলগাভাবের সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তাই সেও মাহমুদের হুমকি ধমকিগুলো পাল্টা উত্তর দিতে লাগলো। পাল্টাপাল্টে উত্তর চালাচালিতে বিষয়টা অতি মারাত্মক আকার ধারণ করে। এর মাঝে মাহমুদ কয়েকবার মারমুখী হওয়ার চেষ্টা করলে তখনকার মতো সবাই মিলে বিষয়টি সামলে নেয়। কিন্তু কিছুদিন পরের ঘটনাটি ছিল আরো মারাত্মক। বিষয়টি নিয়ে খুব তোড়জোড় চলছে। কেউ কারো প্রেমিকাকে ছাড়বে না, যদিও উভয়ের প্রেমিকা একজনেই। অঘটন ঘটানো বন্ধুটি সেদিন কয়েকজনকে সাথে নিয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ধুম করে শব্দ হলে সকলেই চোখ ফেলে সেদিকে। শব্দের রেখা কাটতে না কাটতেই চোখের সামনে দাঁড়িয়ে আছে মূর্তিমান মাহমুদ। তার চোখ দুটো টকটকে লাল, রাগে কাঁপছে। এরকম অবস্থা। মাহমুদ সরাসরি বলল, তুই আর ওই নাম্বারে কল দিবি না। এমন আদেশ শুনে দমে যাবার পাত্র নয় সে। যথাসম্ভব হাসি মুখে রহস্য ভরে বলল, যদি দেই তবে কি করবি তুই? দেব আমি। বলা মাত্রই মাহমুদ ওর উপর ঝাঁপিয়ে পড়ল। হোস্টেলে সবাই এমন ঝাপাঝাপি করলেও কেউ কখনো সিরিয়াস হয়ে একে অপরের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়েনি। এবারে প্রথম মাহমুদের মতো ব্রিলিয়ান্ট ছাত্র অপরিণত প্রেমের শক্তিতে ঝাঁপিয়ে পড়ল কারো উপর। সকলেই দৌড়ে মাহমুদকে ঠান্ডা করতে লাগলো। প্রচন্ড রাগে উত্তপ্ত মাহমুদ 4-5 জনের আটকানো শক্তির বাদ উপেক্ষা করে বারবার ছুটে গিয়ে পড়তে চাইল তার উপর। টানা হেঁচড়া করে সকলে মাহমুদকে অন্য রুম নিয়ে গেল। মাহমুদকে সঙ্গে নিয়ে সবাই পরামর্শ করলো যেন মাহমুদ ছাড়া এই মেয়ের সাথে আর কেউ কথা না বলে। এর উপরেই সিদ্ধান্ত হলো। কিছুদিন পর টেস্ট পরীক্ষা, তাই সকলে মাহমুদকে পরীক্ষার প্রতি নজর দিতে পরামর্শ দিয়ে বিদায় হলো। সেই ছেলেটি এখন আর সাইমাকে ফোন দেয় না। অনেকদিন পর তার মোবাইলে সাইমার কল আসে।
সে সাইমার ফোন রিসিভ করে কথা বলে। সাইমা তার কাছে কল না করার কারণ জানতে চাইল। ছেলেটি কথার মোড় ঘুরিয়ে ভিন্ন দিকে নিয়ে যায়। কথা শেষ করে বিষয়টা সে মাহমুদকে জানায়। মাহমুদের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার কথা। ছেলেটি যখন মোবাইল দেখায় মাহমুদের তখন বিশ্বাস হয়। বিষয়টি মাহমুদকে প্রচন্ড ভাবিয়ে তোলে। তাই মাহমুদ তাকে বলে, তুমি এখন থেকে কথা চালিয়ে যাও, আমিও কথা চালিয়ে যাব। এখন দুজনেই কথা বলে। দুজনের সাথে প্রেম চলে সাইমার। মাহমুদ বিষয়টি মেনে নিতে পারছে না, তাই আরো কয়েকজনকে সাইমার নাম্বার দেয়। সাইমা সবার সাথে প্রেমের অভিনয় করতে থাকে। সবার কাছে থেকেই গিফট সামগ্রী ও ফোনে রিচার্জ নেয়। সবার সাথে সাইমা দেখা করেছে, কিন্তু মাহমুদ এখনো করেনি। মাহমুদ অনেক আগেই বলে রেখেছে সে ভালোবাসা দিবসেই নিজের ভালোবাসার মানুষের চেহারা দেখবে, এর আগে নয়। যাদেরকে মাহমুদ নাম্বার দিয়েছে সবাইকে কথা বলতে বলেছে, দেখাও করতে বলেছে, আর এত বলে দিয়েছে সলিড লাভ যেন না করে, কারণ মেয়েটা সবার সাথে প্রেমের নাটক করছে। সাধারণত ছেলেরা মেয়েদের সাথে দেখা করতে বেশি আগ্রহী থাকে। সাইমা যতগুলো ছেলের সাথে কথা বলেছে সব ছেলেদেরকেই এমন দেখেছে, কিন্তু মাহমুদের বেলায় দেখছে ভিন্ন। কারণ মাহমুদ প্রেমকে পুরোপুরি গভীর না করে কোনো মেয়ের সাথে দেখা করে না, কিন্তু সাইমা তো তাকে ভালোই বাসে না, এটা তো মাহমুদ জানে। তাই সে প্রেমের মাঝে ভিন্ন রূপ আনতে চাইল। মাহমুদ যাদেরকে নাম্বার দিয়েছে সবাইকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নিজের বাসায় দাওয়াত দিয়েছে, আর সবাইকে নিজের সাধারণ প্রাণের কথাগুলো খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। সেদিন ছিল 13 ফেব্রুয়ারি। পূর্ব কমিটমেন্ট অনুযায়ী আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মাহমুদ ও সাইমার প্রথম সাক্ষাৎ হবে। রাতে মাহমুদ সাইমাকে কল দিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দেখা করতে পারবে না বলে দেয়। সাইমা তো রেগে মেগে আগুন। মাহমুদ পরিস্থিতি সামাল দিয়ে বলে, দেখো জানো আমি তোমার জন্য কি পরিমাণ গিফট কিনেছি তার বর্ণনা ফোনে দিতে অনেক সময় লাগবে। তোমার জন্য 1 ভরি স্বর্ণ দিয়ে এমন একটা চেইন বানিয়েছি যা তোমাকে কাল পরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শরীরে এই অবস্থায় কি করে দেখা করব বলো? আমি তো বিছানা থেকেই উঠতে পারছি না। স্বর্ণের লোভ নাকি মেয়েরা সামলাতে পারে না, কথাটা মাহমুদের বেশ ভালোই জানা। সাইমা তখন মায়া ভরা কণ্ঠে বলে উঠল, তোমার বাসায় আমি আসি তবে? মেঘনা চাইতেই যেন বৃষ্টির হাতছানি পেল মাহমুদ। উত্তর করলো মাহমুদ, যদি তোমার সমস্যা না হয় তবে আসো। সে তখন বাসার ঠিকানা দিয়ে দিল সাইমাকে। সাইমা মনে মনে ভাবল, অপরিচিত একটা ছেলের বাসায় একা যাওয়া ঠিক হবে না, তাই ঘনিষ্ঠ বান্ধবী রীতাকেও সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী ফুল হাতে পরদিন 2 বান্ধবী একসাথে পৌঁছে গেল মাহমুদের বাসায়। গিয়ে যা দেখলো তার জন্য কোনোভাবেই সাইমা প্রস্তুত ছিল না। যাদের সাথে সে ফোন আলাপ করেছে সবাইকে একসাথে সেখানে উপস্থিত দেখে নির্বাক সাইমা। সবাই শুধুমাত্র সাইমার অপেক্ষায় ছিল, কিন্তু দুজনকে দেখে সবাই যেন মহা আনন্দিত। 7 জন পুরুষ 2 জন মেয়ের সাথে ইচ্ছামতো প্রেম দেখালো সেদিন। নিজের দোষ ও লোভে নিজের সম্ভ্রম খোয়ালো সাইমা। সঙ্গ দেওয়া রীতাও হারালো সত্যিত্ব। কি লাভ হলো তাতে? সঙ্গ দিলেও জালে ফাঁসতে হয়, তারও একটি প্রমাণ রেখে গেল রীতা। তারা নিজেদের সত্যিত্ব বিসর্জন দিয়ে পুলিশের দরবারে হাজির। নিজেদের এই নির্মম ঘটনা বর্ণনা কিভাবে দিয়েছে তারা। পুলিশ যখন সেই বাসায় আসলো সেখানে তাদের আর পাওয়া গেল না, কারণ সেই বাসাটি একটি আবাসিক বাসা। সাইমার মতো মেয়েরা নিজেদেরকে বানায় দৈনিক পত্রিকাগুলোর একটি শিরোনাম। তখন সমাজ তাদেরকেই সিসি করে যায় আজীবন।